তোমাদের জৈব যৌগের প্রথম যে কথাটা, জৈব যৌগের শ্রেণী বিভাগ, জৈব যৌগের শ্রেণী বিভাগ। জৈব যৌগের শ্রেণী বিভাগ অর্থাৎ ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড। এই অর্গানিক কম্পাউন্ডের ক্লাসিফিকেশন করতে গিয়ে সর্বপ্রথমে মুক্ত শিকল, মুক্ত শিকল অর্থাৎ জৈব যৌগগুলো প্রথমত দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। বদ্ধ শিকল, তো মুক্ত শিকলের মধ্যে যেরকম CS2, CS2, CS3 এবং CS3, এটা হলো বিউটেন অর্থাৎ নর্মাল বিউটেন। আর এটাকে যদি আমরা এভাবে লিখি CS2, 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 এটা হলো সাইক্লোবিউটেন, এটা হলো বদ্ধ শিকল। এখন এই মুক্ত শিকলগুলো আবার দুই প্রকার। একটা হলো সম্পৃক্ত অর্থাৎ CS3, CS2, CS2, CS3, এটা হলো সম্পৃক্ত। আর অসম্পৃক্ত CS3, CS2, CH, এটা হলো অসম্পৃক্ত। অর্থাৎ সম্পৃক্ত এবং অসম্পৃক্ত, এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত আবার দুই প্রকার, কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন। যথাক্রমে এটা এটা হলো বিউটিন 1, এটা হলো বিউটাইন 1। ঠিক তেমনি এটা হলো নর্মাল বিউটেন। বদ্ধ শিকল আবার দুই প্রকার, যেমন বদ্ধ শিকল দুই প্রকার, যেমন কার্বোসাইক্লিক, যথা CS2, CS2, এটা হলো কার্বোসাইক্লিক। আর একটা হলো হেটারোসাইক্লিক, হেটারো এলিসাইক্লিক, যথা ইথিলিন অক্সাইড। এই কার্বোসাইক্লিক আবার দুই প্রকার, যথা এলিসাইক্লিক যথা CS2, 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 এটা হলো এলিসাইক্লিক। আর হলো অ্যারোমেটিক, যথা বেনজিন, এটা হলো অ্যারোমেটিক। এই হেটারোসাইক্লিক আবার দুই প্রকার, হেটারো এলিসাইক্লিক আর হেটারো অ্যারোমেটিক, যথা পিরিডিন এবং হেটারোসাইক্লিক যথাক্রমে ইথিলিন অক্সাইড। তাহলে দেখা যাচ্ছে জৈব যৌগগুলো প্রধানত দুই প্রকার, মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। বদ্ধ শিকল আবার দুই প্রকার, কার্বোসাইক্লিক এবং হেটারোসাইক্লিক। এই কার্বোসাইক্লিক আবার দুই প্রকার, এলিসাইক্লিক এবং অ্যারোমেটিক। আবার হেটারোসাইক্লিক দুই প্রকার, হেটারো এলিসাইক্লিক এবং হেটারো অ্যারোমেটিক। এই হলো জৈব যৌগগুলোর ক্লাসিফিকেশন। এখানে দেখো এই মুক্ত শিকলের উদাহরণটা এখানে দেওয়া গেল। এই মুক্ত শিকল দুই প্রকার হলো সম্পৃক্ত, একটা কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন। এখানে বদ্ধ শিকলের দুই ভাবে, এই উদাহরণটা আবার এখানে আনা হইল, বা এখানে সাইক্লোবিউটেন
এটা হেটারোসাইক্লিক। এই হেটারোসাইক্লিক আবার এখানে আনা হলো হেটারো এলিসাইক্লিক, আবার এটা হেটারো অ্যারোমেটিক। ঠিক তেমনি এই হেটারো এলিসাইক্লিক, এলিসাইক্লিক আবার অ্যারোমেটিক, এইভাবে জৈব যৌগগুলোকে ক্লাসিফিকেশন করা হয়। সর্বপ্রথমে মনে রাখবে জৈব যৌগগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। মুক্ত শিকল আবার দুই প্রকার, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। বদ্ধ শিকল আবার দুই প্রকার, কার্বোসাইক্লিক এবং হেটারো এলিসাইক্লিক। কার্বোসাইক্লিক আবার দুই প্রকার, এলিসাইক্লিক এবং অ্যারোমেটিক। হেটারো এলিসাইক্লিক আবার দুই প্রকার, হেটারো এলিসাইক্লিক এবং হেটারো অ্যারোমেটিক। এই হলো জৈব যৌগগুলোর ক্লাসিফিকেশন। যেমন এখানে হেটারোসাইক্লিক, এটা পিরিডিন, এটা হলো ইথিলিন অক্সাইড। এই ইথিলিন অক্সাইড এখানেও দেওয়া হয়েছে, এখানেও আসলো। যেমন এটা হলো এটা নতুন উদাহরণ, এটা বেনজিন। এটা হলো আবার এই এলিসাইক্লিক, এই কার্বোসাইক্লিকের উদাহরণটা হলো এলিসাইক্লিক। ঠিক তেমনি বদ্ধ শিকল, এটা বদ্ধ শিকল। এই বদ্ধ শিকল দুই প্রকার, এখানে হলো হেটারো এলিসাইক্লিক, হেটারো কার্বোসাইক্লিক। এই কার্বোসাইক্লিক দুই প্রকার, এলিসাইক্লিক এবং অ্যারোমেটিক। আবার হেটারোসাইক্লিক দুই প্রকার, হেটারো অ্যারোমেটিক এবং হেটারো এলিসাইক্লিক এবং হেটারো অ্যারোমেটিক, যথা পিরিডিন এবং ইথিলিন অক্সাইড। এইগুলো জৈব যৌগগুলোর শ্রেণী বিভাগ। তোমাদের সকলকেই ধন্যবাদ।